আসসালামু আলাইকুম। মনি টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা নিয়ে এসেছি সুজির কেক। মাত্র 10 থেকে 15 টাকা খরচ করে এই দুর্দান্ত স্বাদের কেকটি তৈরি করে নিতে পারবেন। সবাই একভাবে তৈরি করে, আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি, তারপর হাফ কাপ দুধ অ্যাড করে দিয়েছি, তারপর স্বাদ মতো চিনি এবং লবণ অ্যাডজাস্ট করে দিয়েছি। আপনারা যে যতটুকু চিনি খেতে বা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন, এখানে কোনো পরিমাপ নেই। এরপর আমি হাফ চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে একদম সুন্দর একটা ফ্যাট তৈরি করে নিব। তারপর এটাকে 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর একটা প্যানে আমি চুলায় দিয়েছি, সেখানে আমি নারিকেল কুচি দিয়ে দিলাম এবং এখানেও যার যতটুকু মিষ্টি খেতে ভালো লাগে ততটুকুই পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবেন। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে সুন্দর করে তারপর এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করব এবং এই পর্যায়ে কিছু বাদাম আমি এখানে অ্যাড করে দিব। বাদামটা অন্যভাবে ভাজলেও হতো, কিন্তু আমার মনে হচ্ছিল এখানে দিলেই ভালো হবে, ওর সাথে একটু মিষ্টি লেগে যাবে, এজন্যই দিয়েছিলাম। যাই হোক, পরবর্তীতে আবারও চলে আসলাম সেই ফ্যাটের কাছে। আসার পর এ পর্যায়ে আমি একটা স্টিলের বাটি এখানে নিয়ে নিব। যার কাছে যেটা আছে সেটাতেই করা যাবে, এটা কোনো ফিক্সড কিছু নয়। আমার হাতের কাছে স্টিলের বাটিটাই ছিল, এটাই আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়ে একটা পাতলা কাগজ এখানে দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে কিছু ফ্যাট আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর বাকি ফ্যাটটা আমি রেখে দিব পরবর্তী স্টেপের জন্য। এর মধ্যে আমি নারিকেল কুড়ানোগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি ভেজে রেখেছিলাম। তারপর বাকি ফ্যাটটা এর উপরে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর নারিকেলগুলো ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে বাইরে বেরিয়ে না থাকে। এই পর্যায়ে বাদাম ভাজাগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা কিশমিশও দিতে পারেন, কিন্তু আমার বাদামের ফ্লেভারটা অনেক ভালো লাগে, যার কারণে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আবারও একটি প্যানে আমি পানি গরম করতে দিয়েছিলাম, সেই প্যানের মধ্যেই এটা আমি বসিয়ে দিব। 10 মিনিটের জন্য এটাকে মাঝারি আঁচে আমি জাল করব, যাতে করে পানিটা উপরে না উঠে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি একটা ছিদ্র সেটাকে আমি বন্ধ করে দিব, যাতে করে ভিতরের বাতাসটা বাইরে একটু কম বেরোতে পারে। এই পর্যায়ে দেখুন 10 মিনিট পর ফিরে এসে আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, একটু হাতে লাগতেছে না, ভিতরে আর কাঁচা নেই। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম পাউরুটির কিশমিশগুলো যেমন ভেসে ওঠে সেরকমই হয়েছে। আমি পুরোটা এবারে একটা প্লেটে ঢেকে নেব। ঢেলে নেওয়ার পর এটা নামাতে একটু সমস্যা হবে, তারপরও সুন্দরভাবে নামে যাবে, সমস্যা নেই, কারণ তেল দেয়া ছিল। তারপর কাগজগুলো তুলে সুন্দরভাবে এটা আমি পরিবেশনের জন্য প্রস্তুত করব। এ পর্যায়ে কিছু ভাজা নারিকেল কুড়ানো এর উপর আমি দিয়ে দেব ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন, কিন্তু আমার কাছে নারিকেলের, যেহেতু এটা আমি কেক বানিয়েছি সুজির, তাই নারিকেল দিয়েই আমি এটা ডেকোরেশন করব। এ পর্যায়ে দেখুন আমি কেটে দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর হয়েছে। দেখুন কত